পটুয়াখালীতে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, জেলায় পূজার প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ ইশিকা। যেমনটি বলেছিলেন, শরতের শিশির ভেজা কাশফুলের নরম ছোঁয়া দক্ষিণা বাতাসে বলে দিচ্ছে আছে দুর্গাপুজো। এই দুর্গাপুজো ঘিরে কিন্তু পটুয়াখালীতে আমেজের কোনো শেষ নেই। গ্রাম, পাড়া, মহল্লা থেকে শুরু করে সব পূজা মণ্ডপই কিন্তু সাজ সাজ রব বয়ে চলছে। এবং এই উপলক্ষে কিন্তু পটুয়াখালী শহরের রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আলোকসজ্জা থেকে শুরু করে রং তুলির আঁচড়ে আপনার এই প্রতিমাগুলো সাজানো হবে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু আসলে রং তুলির আঁচড়ে এখনো সাজানো হয়নি। শুধুমাত্র আপনার যে তার যে ফ্রেম, সেই ফ্রেমটা তৈরি করা হয়েছে এবং কাল পরশুর ভিতরেই কিন্তু এতে রং করা হবে। এবং আমি কথা বলেছি এখানে যে আপনি পুলিশ সুপার, তার কাছে তিনি আমাকে জানিয়েছেন যে এই নিরাপত্তা জনিত যত প্রকার নিরাপত্তা আছে, আইন শৃঙ্খলা বাহিনী সব প্রকারের নিরাপত্তাই কিন্তু তাদের থাকবে। আমি একটু কথা বলবো এখানে পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাসের সাথে। আচ্ছা, পূজা উদযাপন কমিটির আপনারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন? আমি শারদীয় শুভেচ্ছা দিয়ে শুরু করি যে পটুয়াখালী জেলায় 188টি পূজা হবে। শারদীয় এই সার্বজনীন উৎসবটি পালনে ইতিমধ্যেই বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কিন্তু সচেতনতামূলক সভা করেছে, প্রস্তুতিমূলক সভাও গ্রহণ করেছে। এবং এই সভা থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পেয়েছি সেটি হলো যে প্রতিটি মন্দিরে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটি থাকতে হবে। এখানে ভলান্টিয়ারদের তালিকা থাকবে। এখানে আনসার এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি ভলান্টিয়ারদের রোটেশনে কাজ করার থাকবে মন্দিরে। এবং একটি আশঙ্কা থাকবে এখানে যে একটি কুচক্রী মহল বা দুর্বৃত্তরা তারা কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চিন্তা করতে পারে। এইরকম চিন্তা থেকেই প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার লোকজন তারা খুব সতর্ক, এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএচআই, এসবি সবাই এবার খুব সচেতন আছে। তবে আমরা একটা ভালো আসার কথা হলো যে এবং পটুয়াখালী জেলায় এবছর নতুন একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে পূজার দেখভাল করার জন্য, প্রতিটি মন্দির ভিজিট করার জন্য এবার কিন্তু একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই মনিটরিং সেলে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তারা ইনক্লুড আছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলবো এই মন্দিরের যে পুরোহিত তার কাছ থেকে। আচ্ছা, আপনাদের এই যে প্রতিমা সেটা আসবে কিসে এবং যাবে কিসে, আর কি বার্তা বই নিয়ে আসবে? প্রতিমা এবছর দেবীর গজে আগমন, ফল শস্যপূর্ণ বসুন্ধরা এবং দেবীর গমন দোলায় ফলাফল মরকং ভবেত ফলমরক। ধন্যবাদ। আমি আর একটু কথা বলবো উদযাপন কমিটির সভাপতির কাছে। আচ্ছা, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কি মনে করেন যে আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? আমরা কিন্তু ইতিমধ্যেই ঢাকেশ্বরী মন্দিরে, জাতীয় মন্দিরে কিন্তু প্রধান উপদেষ্টা একটি সার্বজনীন দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেছেন, এবং সেখানে আমরা কিন্তু জেলা থেকে প্রতিনিধি গিয়েছি পূজা উদযাপন পরিষদের। সেখানে কিন্তু তার একটি স্পষ্ট বার্তা, সেটি হলো যে আমরা কোনো ঢাকঢোল পিটিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তার মধ্যে যে আমরা কোনো অনুষ্ঠান করব সেটি তিনি চান না, যে সার্বজনীন উৎসবটি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনলেন যে তাদের আসবে গজে এবং যাবে দোলায়, তাদের যত প্রকার যে আছে খারাপ অশুভ শক্তি সেগুলো যেন দূর হয়, এবং প্রত্যেকটি পূজা মণ্ডপ কিন্তু সিসি ক্যামেরা আওতাভুক্ত আছে। এই ছিল পটুয়াখালী থেকে দুর্গাপূজা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে।